ভর্তাটা তৈরি করে নিয়েছি ভাতের সাথে খাওয়ার জন্য। আর সেই ভর্তা দিয়ে খুবই সহজে আমি তৈরি করে নিয়েছি আলুর চপ। আর সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু সিদ্ধ করে নিয়ে তারপর একটু ভর্তা করে নিয়েছি। এখন এখানে লাল ভাজা মরিচ নিয়েছি, গোটা মরিচ। একটু লবণ দিয়ে এগুলাকে ভেঙে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, তারপর দিয়েছি ধনেপাতা কুচি, সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে ভর্তাগুলা করে নিয়েছি আমি। অনেক সময় দেখা যায় এই চপটা তৈরি করার সময় এটার সাথে যদি একটু ডিম ব্যবহার করা হয় তো সেই ক্ষেত্রে চপের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। আবার অনেকে দেখা গেছে আলুর সাথে চিকেনটাও ব্যবহার করে। তো যে যার পছন্দ মতো তৈরি করে। তো যেহেতু আমি ভর্তাটা করে নিয়েছি খাবো বলে, তবে আবার চিন্তা করলাম না ভর্তা দিয়ে আজকে চপটা তৈরি করে ফেলি। তো এই যে আমি ভর্তাটা করে নেওয়ার পরে এখন একটু গোল গোল করে ভাগ করে নিয়েছি চপগুলা তৈরি করার জন্য। এখন এখানে চপ তৈরি করার জন্য একটা গোলা তৈরি করব, সেজন্য বেসন নিয়েছি এখানে 1 কাপ। বেসনগুলোকে আগে থেকে আমি চেলে নিয়েছি। দিয়েছিলাম এখানে স্বাদ মতো লবণ, তারপর হচ্ছে আদা রসুন বাটা একটুখানি, লাল গুঁড়া মরিচ, জিরে গুঁড়া দিয়ে আমি এগুলাকে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে একটু একটু করে এগুলাকে একটু চামচ দিয়ে বেটারটা তৈরি করে নিচ্ছি। তবে সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে সবগুলা পানি একসাথে দিয়ে দেওয়া যাবে না, একটু একটু পানি দিয়ে গোলাটা তৈরি করতে হবে। প্রথমে মনে হবে এটা একটু শক্ত আছে, পরে আপনি যখন এটা অনেক বেশি পেটাতে থাকবেন ঠিক সে সময় দেখবেন এটা খুবই স্মুথ হয়ে গেছে, একেবারে পাতলা হয়ে গেছে। আর এটার ঘনত্বটা কীরকম হবে দেখে কিন্তু বুঝতে পারছেন। 1 কাপ বেসনের জন্য কিন্তু পারফেক্ট কোনো পানির পরিমাণ আমি এখানে দিইনি, সেজন্য আপনাদেরকে বলতে পারছি না। কারণ হচ্ছে এক একটা বেসনের কিন্তু এক একটা পানির পরিমাণ লাগে। তো বেটারের যে ঘনত্বটা সেটা দেখে আপনারা তৈরি করবেন। তো এই যে এটা বেসনের গোলাটা তো আমি তৈরি করে নিয়েছি। এখন এখানে এক এক করে আলু দিয়ে তারপর আমি তেলের মধ্যে আলুর চপগুলোকে ছেড়ে দিচ্ছি। তবে তেলগুলো কিন্তু ভালো করে আগে থেকে গরম করে নিতে হবে। দেখতে পাচ্ছেন তেলের ভিতর দেওয়ার পরেই কিন্তু চপগুলো সুন্দর করে ফুলে একেবারে টইটুম্বর হয়ে গেছে। তো এইভাবে কিন্তু অনেকে চপ তৈরি করতে গেলে এটার সাথে চালের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করেন। তো আমি মনে করি এখানে কোনো কিছু ব্যবহার করার দরকার নেই। কেমন লেগেছে আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই। তো এখন এই যে আলুর চপগুলো হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নেওয়ার পরে সবগুলো যখন একসাথে একটা প্লেটে নিয়েছি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমার কাছে কিন্তু এই আলুর চপ গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা। আসসালামু আলাইকুম।